এই বিকেলবেলাটা প্রচণ্ড বিরক্ত লাগে আমার শ্বশুরবাড়িতে। কারণ বিয়ের আগে আমি টিউশনি পড়াতে যেতাম, 4:30 থেকে রাত 9টা পর্যন্ত টিউশনি পড়াতাম। তো আমার সময়টা কোথা থেকে কেটে যেত বুঝতেই পারতাম না। কিন্তু শ্বশুরবাড়িতে এই টাইমটা না একদম সময়ই কাটতে চায় না। আর এখন যেহেতু সমস্তটাই নতুন নতুন, তো আমি কোথাও বেরাতেও পারবো না। যাই হোক, কী করা যাবে, সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো পয়লা বৈশাখের দিন বাড়িতে অনেক কিছুই রান্না করেছিলাম, তোমাদের আগের একটা ভিডিওতে আমি জানিয়েছি। তো বাকি আর কি রান্না করেছিলাম, তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো মাংস রান্না করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম, পরোটার তরকারি করেছিলাম। তো তারপর দেখলাম যে ও নিজেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিল, সবজি টবজি কেটে দিয়েছিল। তো আমার অনেকটা হেল্প করে দিয়েছিল, কারণ নতুন বছরের দিনটাই আমার শরীরটা খুব খারাপ করেছিল। তো যাই হোক, এইসব হেল্প করে দেওয়ার জন্য আমি রান্নাটা করতে পেরেছিলাম। তো আমি করেছিলাম হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে বেশ কষা কষা করে চিকেন কষা, আর করেছিলাম হচ্ছে উচ্ছে আলু দিয়ে শুক্তো, আর কি একটা বেশ ভাজা মতো। তো আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারছি না, কারণ এখন যেহেতু এই বাড়িতে সব কিছু নতুন নতুন নিয়ম। আর আগে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পড়াতে চলে যেতাম, কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ সকালবেলা ও কাজে চলে যায়, রান্নাটা করে দিতে হয়। একবারে সকাল দুপুরে রান্নাটা করে নিই, রাতের রান্নাও কোনো দিন করে নিই, আবার কোনো দিন হয় না, যেরকম আজকে রাতের রান্না আলাদা করে করতে হবে। তো যাই হোক, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও যে নববর্ষের দিন তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল স্পেশাল। থ্যাংক ইউ, টাটা।